কোনো দেশেই একইভাবে আগের কথার সাথে মিলিয়ে বলবো, কোনো দেশেই সুষ্ঠু নির্বাচন এককভাবে নির্বাচন কমিশন করে না, সরকারও করে না। তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রশাসন এবং তাদের ভূমিকাটা কিন্তু নির্বাচন কমিশনের অত্যন্ত সম্পূর্ণ এবং নির্বাচন আপনারা সবাই জানেন নির্বাচনের সময় তারা নির্বাচন কমিশনের আহ্বান নয়। এই যে ভূমিকাটা তারা কতটুকু সাথে পালন করছেন আমরা যে তথ্যকে দেখেছি তার থেকে কতটুকু সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, চর্চা পরিবর্তন হয়েছে। ওই চর্চাটা রাজনীতি লঙ্ঘনে এবং আমরা লঙ্ঘনে বিশেষ করে প্রশাসন এবং ব্যবস্থায় কতটুকু প্রতিফলিত হচ্ছে এবং বাস্তবে সেটা চর্চা আমরা দেখছি কিনা মাঠ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে সেই পর্যবেক্ষণ করা আমাদের সেটা আমাদের করতে হবে। সেগুলো যদি বিভিন্ন ইন্ডিকেটরস আমাদের এরপর অবশ্যই আমাদের যারা মূল নির্বাচনের যে মূল চরিত্র কেন্দ্র চরিত্র সেটা হচ্ছে ভোটার্স। আমাদের ভোটারদের উপযোগী পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এবং ভোটাররাও উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে পারছে না, সেটা দেখতে হবে। কারণ এই যে শক্তির কথাগুলো বা অংশগ্রহণের কথাগুলো বলছি তাদের ভূমিকা দ্বারা কিন্তু ভোটারদের আচরণ প্রভাবিত হয়, তাদের ভূমিকা দ্বারা ভোটারদের ভোট দেওয়ার যে অধিকারের প্রেক্ষিতে সেটা নির্ধারিত হয়। কাজে এইখানে ভোটারদের কিন্তু যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে কিনা বা ভোটাররা তাদের নির্ধারিত ভূমিকা প্রতিবাদ পালন করতে পারছে কিনা সেটা আমাদের দেখতে হবে এবং সেটা নিয়ে প্রতিবাদ করতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন আমাদের নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলো, তারা কতটুকু আনবায়াসড জাতীয় এবং আন্তর্জাতিক কতটুকু আনবায়াস সুষ্ঠু নিরপেক্ষভাবে কতটুকু কোনো প্রকার চাপের অধীনে মাত্র উদ্দেশ্যগুলো দেখতে হবে। গণমাধ্যম আমরা আয়নার সামনে দাঁড়াতে হবে নিজেদেরকে, আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা নিজেরা আমাদের যে ভূমিকাটি পালন করছে আমার প্রত্যেকটা গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের সকলেই একজন করে ভোটার। আমার চয়েস থাকবে, কোনো দলের প্রতি আমাদের আনুগত্য থাকতে পারে বা পছন্দ অপছন্দ থাকতে পারে। আমরা কৃষিক্ষেত্রে যারা বায়াস হচ্ছি নাকি আমরা আমাদের যখন পেশাগত দায়িত্ব ভোট চাকরি দিতে যাবো তখন আমরা প্রার্থীকে ভোট দেবো, আমার যখন পেশাগত দায়িত্ব পালন করছি তখন আমি সঠিকভাবে এই যে বিধায়কটা এই যে ভূমিকা আমাদের সংবাদ কর্মী হিসেবে এই ভূমিকার সম্পর্কে সচেতন থেকে সেইখানে যদি আমরা সঠিক ভূমিকাটা পালন করছি সেটা নিজেরা চর্চা করতে বা অন্যরা সেটা করতে পারছেন কিনা সেটা যদি চিহ্নিত করার চেষ্টা করে যে আমরা যদি নিজেদের মধ্যে সঠিকভাবে পালন করতে পারছি সেটা যদি পর্যবেক্ষণ করতে পারি তাহলে আমি শিক্ষক আছেন আলোচনার মাধ্যমে গভীরভাবে শুধুমাত্র এটা ওয়ানটাইম ট্রাফিক না, যারা সমস্যার মাধ্যমে পরিচালনা করবেন শুধু তাদের কথা শুনবেন সেটাই না, আপনারা অংশগ্রহণ করবেন আমার শুনে খুব খুশি হলাম যে কয়েকটা বিষয়ে ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে চাচ্ছেন স্বাগত জানাই এবং এক্ষেত্রে যেগুলো আপনি উল্লেখ করেছেন সেখানে যদি সক্ষমতা অনুযায়ী কোনোভাবে অংশগ্রহণের সুযোগ বা কোনোভাবে উপাদান রাখার সুযোগ থাকে সেটা আলোচনা করবো, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আশা করছি উপভোক্ত হবে, শুধুমাত্র প্রশিক্ষণ হিসেবে দেখতে হবে, এনজয় করবেন, ইউ হ্যাভ টু এনজয় দ্য হোল ডে। যেটা বলেছে আপনাদেরকে সেটা একটা বড় চ্যালেঞ্জ, আপনারা সংবাদকর্মী হিসেবে ডিটাচ থাকা আপনাদের মতো কঠিন, চেষ্টা করতে হবে। যদি বাধ্যতামূলক কিছু হয় তাহলে সেটা হয়তো আপনারা না করে পারবেন না, কিন্তু যতখানি সম্ভব টেলিফোন থেকে অন্য দায়িত্ব থেকে